গুড ইভিনিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আমার চ্যানেলে তোমাদেরকে ওয়েলকাম। তো দেখো আমি সাজুগুজু করে একদম আমি বাবাই সব রেডি। আর সাজুগুজু করার পর এই জায়গাটা দেখা যাচ্ছে না, পুরো মানে ছেঁড়াবেড়া হয়ে গেছে। তো তোমাদেরকে তো কালকে বলেইছিলাম যে আমাদের ইনভিটেশন রয়েছে আমাদের ফ্ল্যাটেই। তো ফ্ল্যাটে একজনের বার্থডে, তো সে আমরা সেজেগুজে ওখানেই যাচ্ছি, মানে ফ্ল্যাটে যাব, মানে ফ্ল্যাটের ছাদে যাব আর কি। সাজুগুজু করে অনেকক্ষণ ধরে সাজুগুজু করা হলো, এইবার ওপরে যাচ্ছি। যাওয়ার পর তোমাদের সাথে শেয়ার করছি কি কি হচ্ছে। খুব সুন্দর করে জায়গাটা সাজিয়েছে, কালকে আমরা ছাদে গিয়ে দেখেছি, দারুণ সাজিয়েছে, প্যান্ডেল করেছে দারুণ। প্যান্ডেল বলা যায় না ওগুলো, ওটাকে তোমার ডেকোরেশন করেছে। তো চলো তোমরা দেখতে থাকো। আমি সাজুগুজু করে নিয়েছি, অনেকটা দেরি হয়ে গেছে, প্রায় 9টা বাজে। হ্যাঁ, তো চলো ছাদে যাই, তারপর তোমাদেরকে দেখাচ্ছি কি কি হয়েছে। তা চলো। না তাতে করো, চিন্তা করো, উঠতে বলে আরম্ভ করবো। জয় তালা দিতে দিতেই 10টা বেজে যাবে। চলো। এই যে আজকে আমাদের বার্থডে বয়, আমাদের স্নেহের শ্রমিক, ওরই আজকে বার্থডেতে আমরা এত মজা হুল্লোড় করছি। এই ডেকোরেশনটা পুরোই ওর নিজস্ব, ওদের একটা ইয়ে রয়েছে ইভেন্ট ম্যানেজমেন্টে, সেটা তোমাদের একটু পরে আমি শেয়ার করে দিচ্ছি, তোমরা সেটা দেখতে পাবে। আমরা সবাই একজন চলে এসেছি, দেখো আমি টুম্পাদি, এটা হচ্ছে টুম্পাদি, তোমরা তো সব জানোই। চলো একটু ঘুরে দেখাই। হ্যাঁ, আজকের অনুষ্ঠানের ডেকোরেশন যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা এই নাম্বারে যোগাযোগ করতে পারো তোমাদের যে কোনো কাজের জন্য। রান্নাবান্না সব ফ্ল্যাটের ছাদেই হয়েছে। দেখো কি কি রান্নার সরঞ্জাম সব রেডি করে রাখা আছে, গরম গরম ভাজছে আর সার্ভ করছে। তো কিছুটা রান্না এখানে রেডি হয়ে গেছে, এখান থেকে সার্ভ করছে, আর যদি লাগে তো ভেজে নেবে। মাসিরা এখানে সব কাজ করছে, সব এখানটাতেই অ্যারেঞ্জ করা হয়েছে। আর কিছু পার্সেল যাচ্ছে বলে এখানে পার্সেল প্যাকিং করা হচ্ছে। প্রচুর বেলুন দিয়ে ডেকোরেশন করেছে, দেখো আমি তো ভাবতেই পারিনি এত সুন্দর করে ডেকোরেশন করবে, দারুণ লাগছিল আমার। লাইটিং, তারপরে বেলুন, পুরো চারিদিকটা অন্যরকম লাগছিল, এত সুন্দর সাজিয়েছে। আর আমাদের মানে বাড়ির সামনে রাস্তাটা দেখো রাত্রিবেলা ঠিক এরকম লাগছে, স্ট্রিট লাইটগুলো জ্বলছে বলে এত সুন্দর লাগছে। আর যেহেতু পূর্ণিমার রাত, মানে চাঁদ আছে আকাশে, তো আকাশের সৌন্দর্যটাই অন্যরকম, চারিদিকে লাইট টাইট জ্বলছে, বাড়ি ঘরে দারুণ লাগছে। এবার পড়ে গেছে না,
এত সুন্দর করে শাড়ি পরেছে, একটু তুলি। এখানে আমরা 3 বান্ধবী দাঁড়িয়ে গল্প করছিলাম, আর টুম্পাদি দেখো লজ্জা পাচ্ছে, সামনে আসতে চাইছে না ক্যামেরার সামনে। আমি আবার ডাকাডাকি করছি যে তুমি আসো, আমরা এখানে গল্প করি। তো টুম্পাদি অবশেষে আসলো। এসে পরে আমরা এখানে গান সার্চ করছিলাম কোন গানটা বাজানো যায়। 3 বান্ধবী এখানে দাঁড়িয়ে গল্প করছিলাম, তো হেভি মজা লাগছিল। দেখো চলে গেছে, যায়নি আমার ঘরে। সবাই ওই ওদের ঘরেই আছে। তুই এখন থেকে ভিডিও কেন করিস? তুই ভালো আগে বললি না কেন আমাকে আসতে? তো প্র্যাঙ্ক হচ্ছে, পাবলিক প্র্যাঙ্ক। আমি কথা বললাম না, শুরু করো। আমি হ্যাঁ চলে যাচ্ছে একটু হালকা খায়, একটু ম্যাগি ট্যাগি খেয়ে ভাত খায় না রাত্রে। খায় না, এখানের মধ্যে ওর একটাই ফেভারিট ছিল কাটা লাগা। আমাদের ভালো লাগে নাকি? টুম্পাদিকে ডেকে নিয়ে আসি, নাহলে হবে না, চলছে না। দাও হ্যাপি বার্থডে টু সৌমিক। কেউ বলছে না, কেক কাটিং হলো। কেক কাটিংয়ের পর আমরা এখানে খেতে চলে এসেছি। দেখো খাবার জায়গাটাও এত সুন্দরভাবে ডেকোরেশন করা হয়েছে, আর প্রচুর লাইটের ব্যবস্থা ছিল। এত কালারিং লাইটের জন্য না খাবারের কালারগুলোই চেঞ্জ হয়ে গেছিলো, যার জন্য আমরা মানে খাবার সময় যে ছবি তুলেছি একজনের মুখ ভালো ওঠেনি, নয় নীল, নয় সবুজ, নয় লাল, এরকম। আর এখানে খেতে বসে আমরা ইয়াকি ফাজলামি করছিলাম সবাই মিলে, আর খুব গল্পগুজব করতে করতে, হই হই করতে করতে আমরা খাওয়া দাওয়াটা সারলাম। আর খাওয়ার মেনুতে যা যা ছিল তোমাদের সাথে সেটা শেয়ার করছি। মেনুতে ছিল দেখো ফিশ ফ্রাই ছিল। ফিশ ফ্রাইটা একদমই অন্যরকম ছিল, যেরকম আমরা খেয়ে থাকি বিয়ে বাড়িতে সেরকম নয়, খুব সুন্দর ছিল। আর হচ্ছে তারপরে চলে আসলো নান আর ছোলার ডাল, স্যালাড ছিল।
এরপর প্লেন রাইস, দই কাতলা চিকেন ছিল, আর চাটনি, পাঁপড়, দই না মিষ্টি, আর আইসক্রিম আর হাজমোলা ছিল। এই ছিল খাবার মেনু, আর বিসলেরি জল ছিল। জিনিসটাতে কেমন হয়েছে? বেশ হয়েছে, হওয়াই উচিত। এত বেড়েছে, এবার একটু নাচ তোরা একটা মানে গান ছাড়া নাচবো কি করে? একটু গান চালা না, এই একটা গান চালা না, না হালকা করে। এটা জাস্ট এক্সাম মানে নিলাম মানে ভাড়াতে। হ্যাঁ ভাড়া না কিনবে তো হ্যাঁ, কোথাও এইটা ভালো বলেছি, ভালো বলেছি। দিল্লিতে এটাই হচ্ছে, মুম্বাইতে এটাই হচ্ছে। কেউ একটা করে বিরোধিতা করবে উপরে না। একটা ঘর তৈরি করে তাতে সব থেকে ভালো অবজেকশন কম করবে কে জানো? একজন বলছে এটাকে সেট করে দেওয়ার জন্য। অভিজিৎ দা। এই দিল্লিতে এইভাবে বিক্রি হচ্ছে। বন্ধুরা, আমাদের খাওয়া দাওয়া সব কমপ্লিট। আজকে অনেক বেশি আনন্দ করেছি, নাচানাচি সব হয়েছে, তোমরা তো দেখলেই। এখন আমরা গল্প গুজব করবো কিছুক্ষণ, এই যে সব বসে আছি। তোমার তো তোমাদের আজকের ব্লগটা কেমন লাগলো তোমরা জানাবে। যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবে। এই তারক নেই তো? তারক সিং। হ্যাঁ হ্যাঁ তুলেছি, তারও ঠিক আছে দিয়ে দিচ্ছি, লাস্ট টাইম দিয়ে দিচ্ছি। এটা তোমার ব্যাপার, তুমি End করে নি? কে কি করবে সেটা তোমার ব্যাপার। আমি তোমার তাহলে ভাই তোমাদের যদি বললাম, ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, কমেন্ট করো, শেয়ার করতে পারো। আর নতুন বন্ধুরা তোমরা সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর এই পর্যন্তই রাখছি আজকের ব্লগটা। দেখা হচ্ছে একটা নতুন ব্লগের সঙ্গে, ততক্ষণের জন্য টাটা, বাই বাই, গুড নাইট। তোমার লাগবে